আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আপনি একজন একজন নাকি আছেন, বাকিরা কোথায়? বুঝতেছি না যে কথা। আমরা মনে হয় জি আজকে কোথায় খুবই শোনা যাচ্ছে? সংক্ষেপে একটা বিষয়, এই যে মানে আমরা যে বিষয়ে আলোচনা শুরু করছিলাম সেটা শুরু করি। যারা অনুপস্থিত শিক্ষার্থী আছে তারা এটা থেকে পরবর্তীতে রেকর্ডটা শুনে নেবে। আমরা মনে হয় এটা শুরু করি। বিসমিল্লাহির রহমানির রহিম। আমরা সর্বশেষ আলোচনা যেখানে আসছিলাম আমরা সেখান দিয়ে মনে হয় শুরু করি। আমি একটু বেশ একটা ইয়ের জায়গায় আছি যেখান থেকে আহ, বিসমিল্লাহির রহমানির রহিম। আমাকে শোনা যাচ্ছে? হ্যাঁ, শোনা যাচ্ছে না? জি। জি জি, শোনা যাচ্ছে শোনা যাচ্ছে। হ্যাঁ। মূল বইয়ের আমরা 99 নম্বর পৃষ্ঠায় পড়ছিলাম মনে হয়। জি জি। মূল বইয়ের 99 নম্বর পৃষ্ঠার আগে পড়ছিলাম আল হুকমুর রাবে। জি জি, ইয়াজুজুল আল হুকমুর রাবে। মা হুয়া। আল হুকমুর রাবেটা আমরা প্রায় কিছুটা পড়ছি। শেষ করছিলাম। মোটামুটি ওকে, জবাবটা পড়ছি আর কি। আচ্ছা আচ্ছা, আমরা আমরা শোনেন, আমরা এই হুকমুর রবে সহ এইটা আজকে শেষ করব, তারপর আরেকটা শুরু করতে পারবো কিনা দেখি। আমরা পরবর্তী যে দর্শে সেই দর্শে ইনশাআল্লাহ এটা আমরা পূর্ণ করার চেষ্টা করব। ইসলামিও বিসমিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া মান ওয়ালা। যেহেতু এই দর্শ বেশ বিভিন্ন স্থান থেকে ওনারা শুনবে এবং জানবে, এবং এটা পরবর্তীতে তারা নিজেরাও এটা থেকে উপকৃত হবে, সেজন্য খুব আজকে আমি একটু ঢাকার বাইরে আছি, সেখান থেকেই ছোট্ট পরিসরে আমি কিছু বিষয় আলোচনা করছি। আল হুকম রাবি'a, চতুর্থ যে হুকুম সেটা হলো হাল ইয়াজুজু নাসখু ইলা হুয়া মান ইলা মা হুয়া আশাক্কু ওয়া আসবাব। মানে কোরআনুল কারিমে যে একটি আয়াত থেকে আরেকটি আয়াত যে রহিত হয়, এই রহিত যে হয় পিছনে যে বিধানটি আসে, বিধানের পরে নতুন যে আরেকটা বিধান আসে, সেই বিধান কি আগের বিধানের তুলনায় কঠোর হয় না বিধানটা আরো সহজ হয়? এটা নিয়ে হলো আমাদের প্রশ্ন। قال الإمام الفخر ইমাম ফখরুল ইসলাম ফখরুদ্দিন রাজি রহমতুল্লাহ আলাই তার যে বক্তব্য, قال قوم, একটি সম্প্রদায়, কেউ কেউ আলেমদের কেউ কেউ বলেন, মুহাক্কিক যারা তাদের কেউ কেউ বলেন, লা ইয়াজুজু নাসখু শাইই ইলা মা হুয়া আসকারু মিনহু। তিনি বলেছেন যে কোন নসক তথা রহিত করাই বৈধ না কোন দিকে, যে যে বিষয়টি রহিত হয়েছে, বাতিল হয়ে গেছে, তারপরে যে বিধান, এই বিধানটা পূর্বের বিধানের থেকে কঠোর হবে, এটা আসলে শরীয়তে অনুমোদনযোগ্য না। কেন? ওয়াহতাজ্জু, তারা দলিল দিয়েছেন, বিআন্না কওলাহু তাআলা, যে আল্লাহ তাআলার এই বক্তের মাধ্যমে, নাতি বিখাইরিম মিনহা আও মিসলিহা, যে আমি এর থেকে উত্তম কিছু নিয়ে আসি যে আয়াতে আমি রহিত করে দেই, অথবা তার সমপরিমাণ একটা বিধান নিয়ে আসি। ইউনাফি কৌনিহি আযকারু, এটি আসলে নিষেধ করে দেয় যে এই বিধানটি পরে যে বিধান আসবে সেই বিধানটা যে আগের বিধান থেকে কঠিন হয়ে যাবে, এটা আসলে রহিত করে দেয়। লিআন্নাল আসকালু, কেননা আসলে কঠোর বিধান, লা ইয়াকুনু খাইরান মিনহু ওয়ালা মিসলাহু, এটা আসলে আগের বিধান থেকে উত্তম হতে পারে না। শরীয়তের বিধান তো মানুষকে সহজ করার জন্য। এখন যে বিধানটা আগে ছিল, পরে আল্লাহ তাআলা আরেকটি বিধান দিয়েছেন, সুতরাং সেই বিধান আগের বিধানের তুলনায় কঠিন হবে, যেটা মানুষের জন্য কষ্টকর হয়ে যাবে, এটা আসলে কোরআন কারিমের সাথে এটা যায় না। সুতরাং উত্তম হওয়ার জন্য অন্তত পক্ষে পেছনে যে বিধান সেই বিধানের সমপরিমাণ অথবা তার চেয়ে উত্তম বিধান হওয়া উচিত। ওর জবাব, এটা জবাব বলা হয়েছে, লাম লিমা লা ইয়াজুজু আন ইয়াকুনা আল মুরাদু বিল খাইরি মা ইয়াকুনু আকসারু সাওয়াবান ফিল আখিরাহ। কেন এটা হতে পারে না, এটা কেন হবে না, যে আসলে এর দ্বারা যে উত্তম কিছু দ্বারা উদ্দেশ্য কি, এটা কেন হতে পারে না
যে পরবর্তীতে যে বিধানটা আসবে সেই বিধান আগের বিধানের তুলনায় আখিরাতে বেশি সওয়াবের অধিকারী হওয়া যাবে, সেদিক থেকে কি উত্তম হতে পারবে না? বলা হয়েছে সুম্মা ইন্নাল্লাযী ইয়াদুল্লু আলা উকুহি, যে নিশ্চয়ই যা, সুম্মা ইন্নাল্লাযী নিশ্চয়ই যে, ইয়াদুল্লু যেটি বোঝায়, আলা উকুহি এটি পতিত হওয়ার বিবেচনায়, যে আন্নাল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, যে আল্লাহ রাব্বুল আলামিন তিনি কি করেছেন, রহিত করেছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নাসাখা ফি হাক্কি জিনাতি আল হাবাস ফিল বুয়ুত। এখন দেখুন যে প্রথমে ব্যভিচারে যে শাস্তি ছিল, কোন ব্যভিচার জেনার শাস্তি ছিল হলো তাকে ঘরের ভিতরে আটকে রাখা, আল হাবাসু ফিল বুয়ুত, ইলা আল জালদি ওয়ার রজম, পরবর্তীতে সেটি বেত্রাঘাতের দিকে অথবা তাকে প্রস্তর দিয়ে হত্যা করার দিকে, বিধানের দিকে সেটা চলে গেছে। তেমনি ভাবে ওয়ানাসাখা, এমনি ভাবে রহিত করা হয়েছে বা অনুশিখা রহিত হয়ে গেছে সৌমে আশুরা, আশুরা রোজা যেটা ফরজ ছিল সেটি রহিত হয়ে গেছে বিসৌমে রমাদান, রমজানের রোজার মাধ্যমে। আপনারা জানেন যে এটা আমরা আলোচনা করেছি আগের দর্শে, যে ইসলামের 30টি রোজা আসার আগে শুধু আশুরার যে 9 তারিখের রোজা, 10 তারিখের রোজা, এই দুইটি রোজাই মুসলিমদের উপর আবশ্যক ছিল। পরে যখন রমজানের 30টি রোজা আসে তখন আশুরার রোজা তখন নফল হয়ে যায়, কিন্তু এর আগ পর্যন্ত, এই 30 রোজা আসার আগ পর্যন্ত মুসলিমদের উপরে আশুরা রোজাই আবশ্যক ছিল। ওয়াকানাতিস সালাতু রাকাতাইনি, প্রথমে নামাজ মুসলিমদের উপরে যেটা আসে সেটা হলো দুই দুই রাকাত করে, ফানুসিখাত বিআরবাইন ফিল হাদর, অথবা সফরে যদি কোনো ব্যক্তি না থাকে তখন সেই ব্যক্তির উপরে 4 রাকাতকে আবশ্যক করা হয়। প্রথম দিকে নামাজ দুই দুই রাকাত করেই ছিল, পরবর্তীতে 4 রাকাতের বিধান দেয়া হয়। ইজা আরাফতা হাযা, যখন এই বিষয়টা তুমি বুঝতে পারলে, ফালিদা না ফাতাকুলু, তখন তুমি বলতে, ফাদা ফানাকুলু আমরা বলতে পারি, আম্মা নাসকু শাইই, সুতরাং কোন বিষয় রহিত হয়ে যাওয়া, ইলাল আসকল, অর্থাৎ ইলাল আসকল তথা কঠিন কোন দিকে, ফাকাদ ওয়াকা ফিল আমসিলা আল মাযকুরা, এর উদাহরণগুলো সেটা নিচে উল্লেখ করা, উপরে উল্লেখ করা হয়েছে। ও আম্মা নাসকুহু ইলাল আখাফ ফাকা নাসকিল ইদ্দা, আর যদি আমরা বলি যেটি রহিত হয়েছে সেটি আরো সহজ বিধানের দিকে রহিত হয়েছে, যেমন ফা নাসকিল ইদ্দাতি মিন হাউলিন ইলা আরবাতি আশহুর, যেমন আগে ইদ্দত তথা কোন ব্যক্তি মৃত্যুবরণ করবার পরে তার স্ত্রী পরবর্তী স্বামীর কাছে বিবাহ হওয়ার আগ পর্যন্ত একটা নির্দিষ্ট সময় পর্যন্ত সে ইদ্দত পালন করতে হয়, মানে এই সময় সে অন্য কোনো স্বামীর কাছে বিবাহ বসতে পারবে না। এই কি মিন হাউলিন ইলা আরবাতি আশহুর, এটা আগে ছিল হাউল, মানে কি 1 বছর পর্যন্ত। 1 বছর পর্যন্ত কোন নারী যদি তার স্বামী তাকে তালাক দেয় তাহলে অন্য কোথাও বিয়ে বসতে পারবে না। পরবর্তীতে শরীয়ত সেটাকে 4 মাসে নিয়ে আসে, যে স্বামীহীন যে স্ত্রী স্বামী মারা যায় তাকে পরবর্তী স্বামীর কাছে বিয়ে হওয়ার আগে তাকে 4 মাস 10 দিন পর্যন্ত অপেক্ষা করতে হয়। ওকানাসকে সলাতিল লাইলি ইলা 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 তাখির ফিহা, যেমন সলাতের লাইল আগে রাতের নামাজ ছিল, এটা পরবর্তীতে কোনো ব্যক্তি ইচ্ছা করলে রাতের নামাজ পড়তেও পারে নাও পড়তে পারে, এরকম তাকে ইচ্ছা স্বাধীনতা দেওয়া হয়। অর্থাৎ তথা আগে রাতের নামাজটা আবশ্যক ছিল, তাহাজ্জুদের নামাজ সবারই পড়া আবশ্যক ছিল, পরবর্তীতে সেটাকে কি করা হয়, মানে হলো ইচ্ছার উপরে ছেড়ে দেওয়া হয়। ও আম্মা নাসকু শাইই ইলাল মাসাল, আর যদি কোনো একটা বিষয় আগে যে রহিত হয়েছে সেটি পরবর্তীতে যে বিধান এসেছে সেটা সমপরিণামন হয়, সেক্ষেত্রে যেমন আমরা দেখি ফাকাত তাহউইলি ইলা বাইতুল মাকদাস ইলাল কাবা, যেমন মুসলিমরা আগে বাইতুল মাকদিস তথা ফিলিস্তিনের দিকে মুখ করে নামাজ পড়তো, সেটা 15-16 মাস ছিল, পরবর্তীতে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে ঠিক উল্টা দিকে তথা মানে হলো কাবা শরীফের দিকে মুখ করে নামাজ পড়ার জন্য নির্দেশ করেছিলেন। সুতরাং বোঝা যাচ্ছে যে শরীয়তে পেছনে যে বিধানটি থাকে পরে যে বিধানটি আসে, সেই বিধানটি কখনো কখনো পেছনের বিধান থেকে একটু কঠিন হয়, আবার সহজ হয়, আবার সমপরিমাণ হয়। সুতরাং এর মাধ্যমে উত্তম আর অনুত্তম এটার মানে হলো কোনো তাফরিক করা যায় না, কোনো পার্থক্য করা যায় না, এভাবে বলার সুযোগ নেই। আল হুকমুল খামিস, পঞ্চম যে বিধান সে বিধান হলো হাল ইয়াকাউ নাসখু ফিল আখবার, মানে মানে হচ্ছে যেগুলো খবরে ওয়াহিদ, এই খবরে ওয়াহিদের মাধ্যমে মানে হলো এই বা খবরে ওয়াহিদের ভিতরে যে নাসখের ব্যাপারটি সেটি কি আসলে কার্যকর হয় কিনা। সেক্ষেত্রে মানে আখবার বলতে হলো মূলত এখানে যেগুলো কোনো কমান্ড নাই, মানে আমর নিষেধ আদেশ নিষেধের কোনো ব্যাপার না, আদেশ নিষেধের ব্যাপার না, এমন ব্যাপারের বাহিরেও আসলে আদেশ নিষেধের বিষয়ের বাহিরেও কোনো বিষয় শরীয়তে রহিত করেছে এরকম কোনো ব্যাপার হয় কিনা। জামহুরুল ওলামা, জমহুর উলামাগণ তথা ওলামাদের একটি উল্লেখযোগ্য অংশ, আলা আন্না নাসকা মুখতাসান বিল আওয়ামির ওয়ান নাওয়াহি,
তারা মূলত এই ব্যাপারে তারা মত দিয়েছেন যে মূলত আদেশ নিষেধের ক্ষেত্রেই শুধুমাত্র এ রহিত করার বিধানটি কার্যকর হবে। আল খাবরু লা ইয়াদখুলুহু নাসখু লিইস্তিহালাতিল কাযিব আলাল্লাহ তাআলা, কেননা যে কোনো মানে হচ্ছে বিবৃতির ক্ষেত্রে বা কোনো একটা বিষয়ের সংবাদ, এই সংবাদের ক্ষেত্রে খবরের ক্ষেত্রে কোনো সময় এই কখনো এই রহিত হওয়ার বিধানটি কার্যকর হতে পারে না। কেননা ইস্তেহালাতিল কাযিব আলাল্লাহ তাআলা এর মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিনের উপরে মিথ্যা আরোপ করাটা বৈধ হয়ে যায়, হালাল হয়ে যায়। আকিলা, এবং বলা হয় যে ইন্নাল খাবরা ইজা তাদাম্মানা হুকমান শারঈয়ান, আবার এই কথাও বলা হয় যে যখন কোনো মানে খবর বা কোনো সংবাদ এটি অন্তর্ভুক্ত হয়ে যায়, তাদাম্মানা শব্দের অর্থ হলো অন্তর্ভুক্ত হয়ে যাওয়া, হুকমান শারঈয়ান শরীয়তের ভিতরে যখন অন্তর্ভুক্ত হয়ে যায়, যা নাসকুহু, তখন সেটা রহিত করাটা জায়েজ হয়ে যায়। কাউলিহি তাআলা, যেমন আল্লাহ তাআলার বক্তব্য, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, ওমিন সামারাতিন নাখিলি ওয়াল আ'নাবি তাত্তাখিজুনা মিনহু সাকারা ওয়া রিজকান হাসানা, যে আর ফলে খেজুরের রসের ভিতরে এবং আঙ্গুরের রসের মধ্যে তোমাদের জন্য নেশাগ্রস্ততা রয়েছে। আর পরে বলা হয়েছে রিজকান হাসানা, এবং তোমাদের জন্য উত্তম রিজিকও রয়েছে। এটা হলো মদ সংক্রান্ত বিধান নিষিদ্ধ হওয়ার প্রথম আয়াত। যখন আরবের ব্যাপক সংখ্যক লোক এই সুরা তথা মদ পান করত, তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের ভিতরে ঘৃণা তৈরি করে দেওয়ার জন্য প্রথম যে বিধান দিলেন, সেই বিধান হলো নিশ্চয়ই খেজুরের রস, মানে খেজুর এবং আঙ্গুরের যে ফল, এই ফলের যে পানি তোমরা খাও, যে পানি, এটার মধ্যে তোমাদের জন্য রয়েছে সাকারা। সাকার শব্দের অর্থ হলো নেশাগ্রস্ততা। আবার পরে বলা হয়েছে এবং এর মধ্যে কিছু রিস্কে হাসানও রয়েছে, তথা এর মধ্যে কিছু উপকারী দিকও রয়েছে। এটা মূলত একজন মানুষকে যখন কোন একটা বিষয় থেকে নিষেধ করা হবে, একজন ব্যক্তি ধরুন সে সিগারেট খায়, ঠিক আছে, এখন হঠাৎ করে যদি আপনি তাকে বলেন যে ভাই আগামীকাল থেকে আপনি এটা আর খাবেন না, এটা বললে কিন্তু এই ব্যক্তি আসলে বেঁচে থাকতে পারবে না, এটা বাস্তব না। তাহলে তাকে কি বলা যেতে পারে? তাকে বলা যেতে পারে আপনি প্রতিদিন 10টা খান, তো কালকে আপনি অন্তত 2টা কম খান। এইভাবে তার ভিতরে আস্তে 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 ওইটার প্রতি ঘৃণাবোধ তৈরি করে দিতে হবে। ইসলাম এটার উপরে বিশ্বাসী, এবং কোন একজন ব্যক্তিকে রাতারাত ভালো হয়ে যাওয়ার চেয়ে তাকে যদি ধীরে ধীরে ভালো বানানোর প্রসেসে যাওয়া যায়, তাহলে এটা তার ভিতরে স্থায়ী থাকে, তার মেনে নেওয়ার মানসিকতা তার মধ্যে তৈরি হয়। এজন্যই শরীয়ত ইসলাম অত্যন্ত বিজ্ঞানসম্মত ভাবে মানুষের উপরে বিধানকে কার্যকর করে থাকে। শেষের দিকে আমরা চলে আসছি। কল ইবনে জারীর আত-তাবারী রাহমাতুল্লাহি আলাইহি, ইবনে জারীর আত-তাবারী রাহমাতুল্লাহি আলাইহি বলেছেন, ইয়ানি জাল্লা সানাউহু ইয়াকুলু, অর্থাৎ আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলেছেন, মা নানসাখ মিন আয়াতিন আও নুনসিহা, যে আমি যখন কোনো আয়াতকে রহিত করে দেই অথবা যেটাকে ভুলিয়ে ফেলা হয়, অর্থাৎ এর অর্থ হলো মা নানকুলু মিন হুকমি আয়াতিন ইলা গায়রিহি, তথা যখন আমি একটি বিধানকে অন্য একটা বিধানের দিকে পরিবর্তন করে দেই, ফানুবাদদিলুহু ওয়া নুগাইয়িরুহু, তথা সেটাকে পরিবর্তন করি এবং সেটাকে রূপ বদলিয়ে দিই, ওয়াযালিকা ইউহাউইলা হারামান, আর সেটা তখন পরিবর্তন হয়ে যায় হারাম, ওয়াল হারাম হালালা, যে তথা তথা হালালটা হারামের দিকে চলে যায়, আবার হালালটা হারামে, হারামটা হালালে চলে যায়। ওয়াল মুবাহু মাহযুরা ওয়াল মাহযুরু মুবাহ, এবং বৈধ জিনিসটি অবৈধর দিকে যায়, আবার অবৈধ জিনিসটি বৈধর দিকে চলে যায়। ওয়ালা যালিকা ইল্লা ফিল আমরি ওয়ান নাহি, এটা শুধুমাত্র আদেশ নিষেধের ক্ষেত্রেই হওয়া উচিত। ওয়াল হাজরু ওয়াল ইতলাক, ওয়াল হাজরু ওয়াল ইতলাক, এবং এই মানে হচ্ছে ইতলাকের ক্ষেত্রে কোন বিষয়ে মানে হচ্ছে ছেড়ে দেয়া অথবা সেটাকে আবদ্ধ করে রাখা, এবং নিষেধ করা অথবা বৈধ। আম্মা ফিহা নাসিখ ওয়ালা মানসুখ ফালা ইয়াকুনু ফিহা, ফাআম্মা, আর এই সমস্ত বিষয়ের ক্ষেত্রে এটি নাসিক এবং ওয়ালা মানসুখ, এই নাসিক অথবা মানসুখের দিকে এটি ধাবিত হতে পারে না। মাঝখানে মনে হয় কিছু কথা ছুটে গেছে, এবারও এবারও তো এখানে আমরা বুঝতে পারছি না। জি, তাহলে এমন ফাআম্মা এমন আছে। এখানে নাম। জি, এমনই আছে, ফালা ইয়াকুনু ফিহা নাসিখুন ওয়ালা মানসুখ। আচ্ছা আচ্ছা, তাহলে এখানে এই মানে তাহলে এখানে নিষেধ করা এবং কোনো বিষয় বৈধ হওয়া, হ্যাঁ, বৈধ হওয়া অথবা এটি বৈধতা থেকে মানে বৈধ না হওয়া, এই প্রশ্নে নাসেক মানসুকের বিষয়টি কার্যকর হতে পারে না। মানে শুধু আমর নাহি ছাড়া অন্য কোনো ব্যাপারে এগুলো কার্যকর হতে পারে না। টোটাল কথাটা মনে হয় আগের থেকে ঘুরিয়ে নিয়ে আসতে হবে। আচ্ছা, ইমাম কুরতুবী রাহমাতুল্লাহ আলাইহি তিনি বলেছেন, قال القرطبي والنسخ كله انما يكون في حياه النبي صلى الله عليه وسلم। ইমাম কুরতুবী রাহমাতুল্লাহ আলাইহি তিনি বলেছেন যে এই রহিত হওয়ার বিধানটি সম্পূর্ণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনেই শুধু এটা কার্যকর ছিল। ওয়া আম্মা বা'দা ওয়া ইস্তিকরার আশ-শরীআতি,
আর শরীয়তটা মানে হলো একেবারে স্থির হয়ে যাওয়ার পরে, শরীয়ত যখন কমপ্লিট হয়ে গেল, তামাম হয়ে কামাল হয়ে গেল, আর পরে শরীয়ত আসবে না এই ব্যাপারটা যখন নিশ্চিত হয়ে গেল, ফাউজমিআতিল উম্মাহ অথবা ফাআজমাআতিল উম্মাহ, উম্মত এই ব্যাপারে তারা নিজেরা এক হয়েছেন, তারা একত্রিত হয়েছেন এই মর্মে, একত্রিত করেছে আন্নাহু লা নাসখা, যে শরীয়তে আর কোনো রহিত হওয়ার বিধান থাকতে পারে না। ওয়ালিহাযা কানা আল ইজমাউ মা লা ইউনসাকু, এজন্য আহ, যে এজন্য এই মর্মে কানাল ইজমা, ইজমা হয়েছে যে লা ইউনসাকু নাসকু বিহি ইজা ইনআকাদাহু বাদা ইনকিতাইল ওয়াহি, যে আসলে রহিত হওয়ার বিধানটা আর কখনো কার্যকর হতে পারে না এই মর্মে, যে যখন ওহির রাস্তাটা বন্ধ হয়ে গেছে, ওহিটা যখন একদম স্থগিত হয়ে গেল, বন্ধ হয়ে গেল, তো ওহি ওহি বন্ধ হয়ে যাওয়ার পরে আর রহিত হওয়ার কোনো বিধান আর চলতে পারে না, তাহলে পরবর্তীতে কিভাবে এই রহিত হওয়ার বিধানটি কার্যকর হতে পারে? ফাতাআম্মুলু হাযা ফাইন্নাহু নাকিস, সুতরাং ফাইন্নাহু নাফিস, আর এই ব্যাপারে ব্যাখ্যা করা, এ নিয়ে ব্যাখ্যা বিশ্লেষণ করা, এটা আসলে একটি মানে হলো কি বলে এটাকে, একটা গুরুত্বহীন কাজ, এটা আসলে ঠিক নয়। তাহলে আমরা মূলত এই টোটাল সামগ্রিক বিষয়গুলো দিয়ে আমরা যেটা বুঝলাম সেটা হচ্ছে মূলত রহিত হওয়ার ব্যাপারটি সম্পূর্ণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার হাতে। একটা বিষয় মনে রাখতে হবে যে ইসলামী জীবন আচার এটা আসলে কোনো মানুষের বানানো তো কোনো ব্যাপার না, এবং এখানে মানুষকে আল্লাহ তাআলা মানে কোনো ধরনের হস্তক্ষেপ করার বৈধতাই দেননি, এবং আল্লাহ তাআলা এই শরীয়তকে কিয়ামত পর্যন্ত হেফাজত করবেন এই দায়িত্ব আল্লাহ নিজে নিয়ে নিয়েছেন। এই জন্য দেখি অন্যান্য ধর্মগুলো বিকৃত হয়ে গেছে, তারা এক একজন নতুন নতুন ধর্মবেত্তা আসে, ধর্মের পণ্ডিত আসে আর নিজের মতকে সেখানে ঢুকাই ফেলে। এরকম হয়েছে প্রায় সবগুলো ধর্মেই, ধর্মীয় পণ্ডিতরা তারা নিজের মতো করে শুধুমাত্র ইসলামে কোনো ব্যাপারে শরীয়তের কোনো প্রমাণী হলো যারা ব্যাখ্যা যারা দেন, তারা আসলে শরীয়তের মতো কোনো কিছু ঢোকানোর কোনো সুযোগ নাই, যেটা আছে সেটাকে বর্তমান মানুষের প্রয়োগ উপযোগী করে তিনি বলতে পারবেন, কিন্তু কোনো পরিবর্তন পরিবর্তন করার কোনো ইখতিয়ার আল্লাহ তাআলা কাউকে দেননি। তাহলে তার আল্লাহ তাআলা এটাকে হেফাজত করবেন এর দায়িত্ব নেওয়ার কোনো প্রয়োজন ছিল না। আচ্ছা, তাহলে এই বিষয়গুলো কোন দিকে আমরা যে এতক্ষণ যা পড়লাম, তথা টোটাল এই মহাধারার ভিতর থেকে যে বিষয়গুলো এবার আমাদেরকে নির্দেশনা দেয়, মাজা তুরশিদু ইলাইহি আল আয়াল কারিমা, যে আসলে এই আয়াতগুলো আমাদেরকে যে ব্যাপারে পথ নির্দেশনা দেয় সেটা হলো নাসকুল আহকামি জাইজুন বিল ইজমা, তথা ওলামাদের ঐক্যমতের ভিত্তিতে, মুস্তাহিদ যারা গবেষক তাদের ঐক্যমতের ভিত্তিতে শরীয়তে বিধানে রহিত হওয়ার বিধান আছে। কামা দাল্লা আলা যালিকাল কিতাব ওয়াস সুন্নাহ, এ ব্যাপারে যদি কিতাব এবং সুন্নায় বিশদ বর্ণনা রয়েছে। 2 নাম্বার, রাআতি শরিয়াতু আল গাররা, তথা একেবারে আল গাররা শব্দের অর্থ হলো মূলত মানে হলো একেবারে গাম্ভীর্যপূর্ণ কোন একটা ব্যাপারকে গাররা বলা হয় আরবি, যে এই আমাদের সৌভাগ্যবান সম্মানিত যে শরীয়ত, এই শরীয়তটি সবসময় লক্ষ্য করেছে মাসালিহাল ইবাদ, বান্দার কল্যাণ। বান্দার কোনটা কল্যাণ হয়, কোনটা সহজ হয়, সবগুলো নসকে দেখেন মূলত উদ্দেশ্য কিন্তু মানুষের কল্যাণ। হ্যাঁ, অজু অজু যেখানে করতে পারেনি সেখানে তায়াম্মুমের বিধান দেওয়া হয়েছে, অজু পারে না, সে পানি ধরতে পারে না, সে মাটি দিয়ে তায়াম্মুম করে নামাজ পড়বে। গোসল তার উপর আবশ্যক হয়েছে, এখন সে গোসল করার তৌফিক নাই, তিনি অজু করবেন, অজু করার সুযোগ নাই, তায়াম্মুম করবেন, কোনো সমস্যা নেই। তার অসুস্থতা বেড়ে যাওয়ার সুযোগ আছে, সম্ভাবনা আছে, তাহলে সে গোসল তার উপর আবশ্যক, সে গোসল করবে না, সে তায়াম্মুম করে নামাজ পড়বে, সে অজু করে নামাজ পড়বে। অর্থাৎ বিষয় হলো শরীয়ত বান্দার কল্যাণের দিকে তাকিয়ে সবসময় শরীয়তের বিধান দিয়েছে। ওয়ালিহাদা ওয়ালিযা ওয়াকা আন-নাসখু ফি বা'দিল আহকাম, এজন্য কিছু কিছু বিধানের ক্ষেত্রে শরীয়তে কি হয়েছে, হুকুমটা মানে রহিত করার বিধানটি কার্যকর হয়েছে। আমরা দেখি সফরে 4 রাকাত নামাজ 2 রাকাত পড়তে হয়, এবং সফরে কিন্তু কোনো সুন্নাত নাই। আমরা অনেক মানুষ এসে তারা কি করেন, তারা দেখবেন যে ফরজ 4 রাকাত 2 রাকাত পড়ে, 4 রাকাত আবার সে সুন্নাত পড়ে। তা আপনি ফরজ 4 রাকাতকে 2 রাকাত পড়ার পরে সুন্নাত আবার 4 রাকাত পড়লেন, তাহলে কি হইলো? ছেলে সে বাপ বড় হয়ে গেল না বাপের সে ছেলে বড় হয়ে গেল? আপনি ফরজই 4 রাকাতকে 2 রাকাত পড়লেন আর সুন্নাত আবার পড়লেন 4 রাকাত, এর আবার কই পাইলেন এটা? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনোই সফরে শুধু ফজরের নামাজের সুন্নাত আর রাতের বেতের ছাড়া কখনোই কোন সুন্নাত সফরে পড়েছেন কোনো প্রমাণ পাওয়া যায় না। শুধু 4 রাকাতে 2 রাকাত নামাজ পড়বেন, মাগরিবের 3 রাকাত 3 রাকাতই পড়বেন, আর ভিতর আদায় করবেন, ফজরের নামাজের সুন্নাত তিনি ছাড়তেন না। আর বাকি কোন সুন্নাত, জোহরের সুন্নাত, মাগরিবের সুন্নাত, এশার সুন্নাত, কোন সুন্নাতই সফরে আদায় করার বৈধতা নেই। তারপরে আসেন যে আন-নাসখু লা ইয়াকুনু ফিল ইখবারি ওয়াল কাসাস, মানে বিভিন্ন সংবাদের ক্ষেত্রে, সংবাদ সংক্রান্ত যে আয়াত, কিসসা কাহিনী, তার ভিতরে রহিতের বিধান নেই। ওয়া ইন্নামা ইয়াকুনু ফিল আহকামি আল্লাতী ফিহা হালাল ওয়া হারাম, আর শরীয়তের বিধানের ক্ষেত্রে যেগুলো তার বৈধতা অবৈধতার প্রশ্ন আছে সেক্ষেত্রেই শুধুমাত্র এই রহিত হওয়ার বিধান কার্যকর হয়েছে। আল আহকামু মারজিউহা ইলাল্লাহি তাআলা, আর মূলত শরীয়তের বিধানের মারজা হলো আল্লাহর দিকে। এই আহকামের মূল প্রবর্তক কি? আল্লাহ নিজে। আল্লাযী ইয়াশরাউ লিইবাদাহু মা ফিহি খায়রুহুম ওয়া সাআদাতুহুম,
এবং শরীয়তে বান্দাদের জন্য এমন সব বিষয়গুলো তিনি দিয়েছেন যেগুলো বান্দাদের যার মধ্যে রয়েছে কল্যাণ এবং তাদের জন্য সৌভাগ্যের বিষয় রয়েছে। এই জন্য দেখেন এখানে অনেক মানুষ শরীয়তের বিধানের ক্ষেত্রে বলে যে এগুলো তো হলো আমরা পড়তেছি, কিন্তু এই ব্যক্তি জানে না এই বিধানগুলো আমার জন্যই কল্যাণকর। এটা আল্লাহর কোনো লাভ নাই। এটা আমি যত করব, এটা আমি নিজে পরিশুদ্ধ হব, আমার চরিত্র ভালো হবে, আমার শরীর সুস্থ থাকবে, আমি ভালো থাকবো, আমি মানুষের কাছে সম্মানিত থাকবো। এই ব্যাপারগুলো মানুষ মনে করে এটা আল্লাহর কাজ করতেছি, মানে এটা নিশ্চয় ধর্মের মতো চিন্তা করে। ইসলাম তো প্রচলিত অর্থে কোনো ধর্ম নয়, এটা হলো একটা জীবন আদর্শ, একটা একটা হচ্ছে আইডিওলজি। আচ্ছা, তারপর আল্লাহ জাল্লা জালালুহু, আল্লাহ রাব্বুল আলামিন মালিকুল মুলক, তিনি হচ্ছেন সমস্ত রাজা রাজাধিরাজ। ফায়াজিবুল ইসতিসলাম লিহুকমিহি ওয়া আমরিহি মাল ইতমিনান, সুতরাং তিনি হচ্ছেন সব কিছুর সকল রাজার রাজাধিরাজ, সুতরাং তার বিধানের ব্যাপারে একবারে প্রশান্তির সাথে মেনে নেয়াই হলো বুদ্ধিমানের কাজ। এটা আবশ্যক আমাদের জন্য। আমরা প্রশান্তির সাথে সেটা মেনে নিব, কোনো ধরনের প্রশ্ন তুলবো না যে এটা কেন দিলেন, এটা আমাদের জন্য কেন, এটা প্রশ্ন তুলবো না, কারণ তিনি যেটা দিয়েছেন আমাদের জন্য কল্যাণ করে দিয়েছেন। লাইসা মিন শানিল মুসলিমা ইয়াসআলা নাবিয়াহু, কোন মুসলিমের জন্য এটা বৈধ না, তার জন্য মানায় না যে তিনি তার নবীকে এমন বিষয় প্রশ্ন করবে যে ব্যাপারে আসলে তাকে কষ্ট দিবে, নিজেকেই তার নার কষ্টের কারণ হবে। কামা ফাআল আল ইয়াহুদ মা আম্বিয়াইহিম, যেভাবে ইহুদিরা তাদের নবীদের সাথে যে আচরণটা করেছে, অধিক প্রশ্ন করেছে, করে নিজেদের উপরে আযাব টেনে নিয়েছে, বিপদ আরো নিজের উপরে টেনে নিয়েছে, সহজ জিনিসটাকে আরো কঠিন বানিয়ে ফেলেছে। আল ইনহিরাফু আন তারিকিল ইস্তিকামা, যে আসলে সঠিক পথ থেকে বিমুখ হয়ে যাওয়া, সুলুকু সাবিলিদ দাল্লিন, তথা পথভ্রষ্টদের পথ অবলম্বন করা, সাবাবু শাকাওয়া, এটা হলো মূলত অপমানের কারণ। অর্থাৎ পথভ্রষ্ট ব্যক্তিদের পথে চলা, এটা মূলত হলো তার পৃথিবীতে এবং পরলোক জীবনে অশান্তির কারণ তৈরি করছে, কারণ সে পথভ্রষ্টদের পথ অবলম্বন করতেছে। তো আলহামদুলিল্লাহ, আমরা মূলত এই মহাধারার ভিতরে আমরা যে কয়টা বিষয় ছিল সেগুলো আপনাদের সামনে আমরা তুলে ধরার চেষ্টা করেছি। তো আমরা এরপরে যে মহাধারার দিকে যাব সেটা হচ্ছে, আমরা এগুলো আপনাদের ইতিমধ্যে লক্ষ্য করেছেন যে আমাদেরকে পরীক্ষা খুব কাছাকাছি এই সময়ের মধ্যে পরীক্ষা হবে ইনশাআল্লাহ। তো পরীক্ষার ব্যাপারে কিছু আমাদের ইনশাআল্লাহ কিছু দিক নির্দেশনা আপনাদেরকে দিয়ে দেবো ইনশাআল্লাহ যথাসময়ে। সেক্ষেত্রে আমরা একটা তৈরি করতে হবে। তো আমরা আহ পরীক্ষা একটা কবে হবে, সম্ভবত খুব কাছাকাছি সময় পরীক্ষা হবে বোধহয়। তো 26 আমরা তারিখ। যে যে কয়টা মহাধারা আমরা পড়িয়েছি, যে কয়টা মহাধারা পড়িয়েছি, আমরা কি এর মধ্যে আরেকটা মহাধারা কি শেষ করব, নাকি যে কয়টা আছে এগুলো তো আসলে যথেষ্ট না, এটা পরীক্ষার জন্য কি যে যথেষ্ট হবে, আপনারা কি বলেন? বলেন, সবাই বলেন। আমরা আজকে বেশি সময় নিব না, আমি এমনি এটা যে শেষ কথা, করছি। জি যে বলুন। এটা যথেষ্ট না, তবে আমাদের জন্য যেহেতু 26 তারিখ থেকে পরীক্ষার রুটিন আর কি, তো জি প্রস্তুতিরও বিষয় আছে, অন্যান্য বিষয় বা অন্য বিষয়গুলো অনেক গেছে। তো তো সর্বোপরি সবাই তো কর্মব্যস্ত, এই জন্য একটু প্রস্তুতির বিষয়টা আমাদের জন্য যদি আরো একটা আমাদের পড়ানো যায়, এখান থেকে যদি কিছু বিষয় যেগুলো আমাদের হয়তো পরীক্ষা ধরা হতে পারে, এরকম কিছু বিষয় যদি আমাদের সাজেস্ট করা যেত, তাহলে আরো সামনে যাওয়া যায়, অসুবিধা নেই, এটা আমার মতামত আর কি। আচ্ছা, বারাকাল্লাহু ফিক, বারাকাল্লাহু ফিক। আমরা সেক্ষেত্রে এই যে একটা বিষয় আমরা শুধু আপনাদেরকে যুক্ত করে দেই, এই যে এখানে এই যে যে মহাধারাটা এটা আছে, আমরা এটা শুধু হুকুমগুলোতে দু একটা হুকুমের দিকে একটু আহ ইঙ্গিত দেবো ইনশাআল্লাহ। এখানে একটা বিষয় আছে, সেটা হলো কাবা এবং কিবলা সম্পর্কে। কিবলার দিকে আমরা মুখ ফিরে নামাজে পড়ি, সেই ব্যাপারটা আসলে আমাদের কাছে এরকম একটা বিষয় আছে, এই যে পরে যে মহাধারা। তো এখানে এই মহাধারার ভিতরে আমরা শুধু এক দুইটা হুকুমের দিকে একটু মানে নির্দেশনা দিব, এরপর আমরা শেষ করে দিব। এখানে দেখুন, এরপর এই যে মহাধারা আমরা বর্তমানে আছি, এই মহাধারার ভিতরে সব হুকুম আমাদের দরকার নাই, কেমন? আহ এই যে এখানে এই যে আল হুকমুসানি, এখানে হুকমুসানি দেখুন যে হাল ইয়াজিবু ইস্তিকবালু আইনিল কিবলা আম ইয়াকফি ইস্তিকবালি জিহাতিহা, তথা কোন ব্যক্তি শুধুমাত্র কিবলার দিকে কাবার দিকে মুখ করাই যথেষ্ট, নাকি একদম কাবাকে নির্দিষ্ট করে নামাজের মধ্যে দাঁড়াইতে হবে, এই ব্যাপারটা আপনারা একটু পড়তে হবে, এটা লাগবে আমাদের। কারণ আসলে একজন ব্যক্তি ধরেন একবারে কম্পাস ধরে, একবারে মানচিত্র ধরে, এরপরে কোথায় কাবা আছে সেটা নির্দিষ্ট করে নামাজে দাঁড়াইতে হবে, তাহলে তো পৃথিবীর মানুষের নামাজ পড়ার কোনো সুযোগ থাকবে না। এত কঠিন না, আল্লাহ তাআলা এত কঠিন করে দেন না আমাদের উপরে। এই ব্যাপার আমাদেরকে এইটা পড়তে হবে, একটু এটা লাগবে। আর হুকমুত তানি, একটু লক্ষ্য করেন, এটা আমরা দিয়ে দিব, যদিও এটা দিয়ে দিব আমরা যখন করব, মানে সংক্ষিপ্ত করব, তখন আমরা এটা দিয়ে দিব। আরেকটা হলো
এই যে এখানে আল হুকমু আর রাবে, আইনা ইয়ানজুরুল মুসাল্লি ওয়াক্তাস সালাত। নামাজের সময় মুসল্লি আসলে কোন দিকে তাকাবে। দেখবেন কেউ এভাবে উপর দিকে তাকাই তাকাই মসজিদের ভিতরে ফ্যান গুনতেছে, কয়টা ফ্যান হইলো, কয়টা লাইট, সে নাম উপরের দিকে তাকাই গুনে। আবার অনেকে যেটা করে সেটা হচ্ছে সে সিজদার দিকে তাকায় রয়েছে, আর একজন আবার এদিক সেদিকে তাকায় আছে। তো আসলে একজন মুসল্লি নামাজের সময় কোন দিকে তাকাবে এটা বিধান আছে, এইটা আমাদের লাগবে আল হুকম রবে। তাহলে ও একটা হুকুম গেল, এ একটা হুকুম গেল, এই দুইটা হুকুম শুধু পড়লেই হবে, এখান থেকে আর লাগবে না। ঠিক আছে, এই দুইটা হুকুম পড়বেন। এটা শুধু পরীক্ষার জন্য এই দুইটা লাগবে, আর আর অতটা গুরুত্বপূর্ণ না, কেমন? যে এই দুইটা যেহেতু সময় আছে, এই দুইটা আমাদের পড়াই দিলে, যেহেতু ছোট ছোট আছে। হ্যাঁ হ্যাঁ, আমরা একটু দেখাই দিচ্ছি, কেমন, একটু দেখাই দিচ্ছি, একটু একটু যেন উম, এখানে এখানে দেখুন যে হাল ইয়াজিবু ইস্তিকবাল আইনুল কিবলা আইনুল কাবা আম ইয়াকফি ইস্তিকবালি জিহাতিহা, যে আসলে কাবাটাকে একদম নির্দিষ্ট করে দাঁড়াইতে হবে না শুধু কাবার দিকে, কিবলার দিকে, যে না আমি কাবাই দিকে এদিকে মুখ ফেরাইলে হবে। এই ক্ষেত্রে বক্তব্য হলো, দেখুন যে আহ ইস্তিকবালুল কিবলাতি ফরদুন মিন ফুরুদিস সালাহ, কিবলার দিকে মুখ ফেরানো এটা সালাতের ফরজগুলোর মধ্যে একটা ফরজ। লা তাসিহু সালাত বিদুনিহি, এটা ছাড়া নামাজ বিশুদ্ধই হবে না। ইল্লা মা জাআ ফি সালাতিল খাউফি ওয়াল ফাজঈ, তবে ভয়ের নামাজের কিছু বিধান আছে, যুদ্ধের ময়দানে ভয়ের নামাজ, সেক্ষেত্রে কিবলা আবশ্যক না, সেক্ষেত্রে পড়ে ফেলবে তার অবস্থার আলোকে। ভয়ের সময়ের নামাজের ব্যাপারে কিছু বিধান ভিন্ন। অফিস সালাতিন নাফিলা, নফল সালাতি আলা দাব্বাতি আও সাফিনা, কোন ব্যক্তি যদি নৌকার উপরে নামাজ পড়ে অথবা জন্তুর উপর যদি নামাজ পড়ে, তাহলে সেক্ষেত্রে শরীয়তের বিধান কি, সেক্ষেত্রে কিছু কথা আছে, অর্থাৎ সেক্ষেত্রে কেবলাটা নির্দিষ্ট করা লাগবে না, এই ক্ষেত্রে কিছু বিষয় রয়েছে। তাহলে এখানে দেখুন যে আউসাফিনা ফালাহু আইয়াতাওয়াজ্জাহা, যে হাইসু তাওয়াজ্জাহাত বিহি দাব্বা, তাহলে তার গাড়ি যেদিকে যাচ্ছে সেদিকেই সে ফিরে নামাজ পড়বে, এটা হলো বিধান। যেমন লাম্মা রাহু আহমদ ওয়া মুসলিম ওয়া তিরমিজি আন্না নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কানা ইউসাল্লি আলা রাহিলাতিহি, রাসূল সাল্লাল্লাহু বাহনের উপরে নামাজ পড়তেন, হাইসুমা তাওয়াজ্জাহাত বিহি, যেদিকে বাহন যাইতো। এখন বলবেন বাহন তো উত্তর দিকে যাইতেছে, আপনি গাড়ির দিকে যদি গাড়িতে ফিরেন আর ঘুরে যদি এইদিকে নামাজ পড়েন, যথাসম্ভব কেবলার দিকে প্রথমে থাকার চেষ্টা করতে হবে। যদি গাড়ি ঘুরতে ঘুরতে থাকে তাহলে আপনার আর কিবলার দিকে ঘোরার দরকার নেই, এমনি নামাজ পড়বেন না। হ্যাঁ, যেমন আল্লাহ তাআলা বলেছেন যে ফাইনামা তুয়াল্লু ফাসাম্মা ওয়াজহুল্লাহ, তোমরা যেদিকেই ফেরো সেদিকে আল্লাহ আছে, এটা হচ্ছে তার দলিল। তাহলে এখানে দেখুন যে ইমাম শাফি রহমতুল্লাহ আলাই, ইমাম হাম্বলি, মালিকি তাদের বক্তব্য রয়েছে যে দেখুন যে শাফি রহমতুল্লাহ তারা বলছে ইলা আন্নাল ওয়াজিব ইস্তিকবাল আইনিল কিবলা, ইমাম শাফি বলছেন যে কিবলা একদম নির্দিষ্ট করে দাঁড়াইতে হবে, এটা আবশ্যক। তবে ইমাম আবু হানিফা এবং ইমাম মালিক রহমতুল্লাহ তিনি বলেছেন যে না, যে তারা বলেছেন ইলা আন্নাল ওয়াজিব ইস্তিকবাল জিহাতিল কাবা, কাবাটা আসলে নির্দিষ্ট থাকলেই হবে যে এইদিকে কাবা, শেষে একবারে কম্পাস ধরে নির্দিষ্ট করতে হবে এটা জরুরি না। তারা তাদের প্রত্যেকেই এখানে দলিল দিয়েছেন আদিল্লাতুল শাফি ওয়াল হানাবিলা আম্মাল কিতাব, যে এখানে কিতাবের যে দলিল সেটা হলো ফাওয়াল্লি ওয়াজহাকা শাতরাল মাসজিদুল হারাম, আর সুন্নাহর যে দলিল সেটা হলো সহিহাইনের মধ্যে আসছে। উসামা ইবনে যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্বালা, তিনি বলেছেন ওয়ালাম্মা দাখালা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল বাইতা দাআ নওয়াহিয়া ফি নওয়াহিহি কুল্লিহা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন কাবাতে ঢুকলেন তখন তার চারদিকে ঘুরে ঘুরেই তিনি আল্লাহর কাছে দোয়া করতেছিলেন। ওয়ালাম ইউসাল্লি, কিন্তু নামাজ পড়েননি, হাত্তা খারাজা মিনহু, সেখান থেকে তিনি বের হয়ে গিয়েছিলেন। ফালাম্মা খারাজা, যখন তিনি বের হলেন, সাল্লা রাকাতাইনি ফি কিবালিল কাবা, কাবার দিকে ফিরে তিনি তখন 2 রাকাত নামাজ পড়লেন। এইটাই হলো কিবলা, এবং তিনি বললেন এটাই কিবলা, তথা ওই কিন্তু নির্দিষ্ট মানে ওইভাবে বলেন নাই যে একবারে পুরাটা, পুরা মানে হলো এই এতটুকু জায়গায় শুধু নামাজ পড়তে হবে এরকম বলেননি, বরং পুরো কাবারটাকেই মূলত তিনি লক্ষ্য করে তিনি নামাজ পড়েছেন। এই কিয়াস এটা লাগবে না, কিয়াস দরকার নেই, আপনি সরাসরি সুন্নাত দলিলটা দিবেন। আমরা শেষ করছি। তারপরে হলো মালিকি এবং হানাফি বলছেন যে কিতাব থেকে তারা যে দলিল দিয়েছেন ফাওয়াল্লি ওয়াজহাকা শাতরাল মাসজিদুল হারাম, হ্যাঁ, যে মসজিদে হারামের দিকে মুখ ফেরাও, এইটা তো আল্লাহ বলেন নাই ওয়ালাম ইয়াকুল শাতরাল কাবা, কাবার দিকে একদম নির্দিষ্ট করে, এটা তো বলেন নাই। মসজিদে হারাম কোনটা? কাবা শরীফের চারদিকে যে মসজিদ, এটা তো মসজিদে হারাম, সুতরাং এই মসজিদের দিকে ফিরলেই হবে, কাবাকে নির্দিষ্ট করা লাগবে না। এইটা বলেছে, এই ব্যাপারটাও গুরুত্বপূর্ণ এটি। আচ্ছা, তারপরে হলো আরেকটা মত, আমরা শেষ করছি, এই 2-1 মিনিটে শেষ করে দেবো ইনশাআল্লাহ। আইনে ইয়ানজুরুল মুসাল্লি ওয়াক্তাস সালাহ, নামাজের দিকে সময় মুসল্লি কোন দিকে তাকাবে। ইমাম মালিক রহমতুল্লাহ তিনি বলেছেন ইলা আন্নাল মুসাল্লি ইয়ানজুরু ফিস সালাতি আমামাহু, যে একজন মুসল্লি সে নামাজের সময় তার সামনের দিকে তাকাবে। কথা বুঝতেছেন? সামনে বুঝেন মানে এইভাবে সামনে, কারণ সামনের দিকে বলতে এই জন্য দেখবেন যে তারা যখন আরবরা যখন নামাজ পড়ে তখন এই সেজদার দিকে তাকায় না, এভাবে সামনের দিকে তাকিয়ে থাকে।
কারণ তাদের মানে হলো তাদের কথা হলো যে তারাও এটাও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আমলের দ্বারাই প্রমাণিত যে কোন দিকে ফিরবে, ফিরবে হলো সামনের দিকে, এটা নিয়ে কথা আছে। আর এখানে জামহুর উলামাদের বক্তব্য হলো যে একজন ব্যক্তি নামাজের সময় সে তার সেজদার দিকে তাকাবে, সেজদা দেখা যায় নাই সেই দিকে তাকাবে, এটাই তার জন্য যথেষ্ট হবে। এটা দুইটা মত আমরা পেয়েছি এবং দুইটাই সঠিক। তাহলে ওয়াসহি এখানে তারজিহ দিয়েছেন যে মা যাহাবা ইলাইহিল জামহুর, জামহুর যে মতের দিকে গিয়েছেন, ফাইনাল মুসাল্লি ইজা নাজারা ইলা মাকানিস সুজুদ লা ইয়াখরুজু আন কাউনিহি মুতাওয়াজ্জিহান ইলা কাবা। তো এখন কোন ব্যক্তি যদি সেজদার দিকে তাকায় তাহলে কি তার চেহারা কোন দিকে থাকে? চেহারা তো কাবার দিকেই থাকে। ধরুন সেজদার দিকে চোখ দিল, চোখ দিলে চেহারা মুখে কাবার দিকেই থাকে। সুতরাং যদি আমরা সেজদার দিকে চোখ দেই তাহলে কাবার দিকে ফেরার হকটাও হয়, আবার সেজদার দিকে মুখ দেওয়ার হকটাও আদায় হয়ে যায়, দুইটা একসাথে হয়ে যায়। ওয়াইন নাস্তাহাব্বু যালিকা হাত্তা লা ইয়াতাশাগিলু ফিস সালাতি বিগাইরিহা ওয়া লা ইয়াকুনা আকশা লিকলবিহি আল্লাহু আলাম। এটা নামাজের সময় মনোযোগী হওয়ার ক্ষেত্রে এটি সবচেয়ে কার্যকর পন্থা, যে সেজদার দিকে সে দাঁড়াবে, এতে মাথাও নত হয় আবার চেহারাটাও কাবার দিকে থাকে। ঠিক আছে, তাহলে আমরা এইটুকুই, এই দুইটা হুকুম একটু দেখাই দিলাম আল্লাহ তাআলার রহমত। তো আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই হুকুমগুলোর আলোকে আমরা কিছু সাজেশন, ছোট্ট সাজেশন দিয়ে দেবো ইনশাআল্লাহ সামনের দর্শে। আগামী দর্শে আমরা যে প্রশ্নগুলো আপনাদের পরীক্ষার জন্য দরকারি সেগুলো নিয়ে শুধু কথা বলবো ইনশাআল্লাহ। তা আজকে আমরা মনে হয় কারো কোনো সংযুক্তি আছে বা কোনো কথা আছে কিনা, আমরা আজকে সংক্ষিপ্ত ভাবে শেষ করছি মুখতাসারান। হ্যাঁ, জি। জি আলহামদুলিল্লাহ। তো আমাদেরও অসংখ্য সাজেশন যেটা দেওয়া হবে জি, ওটা আল্লাহর রহমতে একটু আগে দিয়ে, মানে 2 সপ্তাহ আগে দিয়ে দিলে ভালো হবে আর কি, ইনশাল্লাহ। আমরা আগামী সপ্তাহে ইনশাআল্লাহ ফিল উসবু ইয়ানি ফিল সপ্তাহিল কাদিম আমরা ইনশাআল্লাহ আগামী শনিবারে এটা আপনাদেরকে দিয়ে দেবো ইনশাআল্লাহ। হ্যাঁ, তাহলে যতটুকু আছে এর উপরে। এখন বিষয় হলো যে শোনেন, একজন মুফতি সাহেব তিনি কি সব বিষয় পণ্ডিত? পণ্ডিত না। কিন্তু এখানে একটা বিষয় আমাদের মাথায় রাখতে হবে, আমি যেটা জানি সেটা আমাকে ভালো করে জানতে হবে। যেটা জানি সেটা ভালো করে জানি, অনেক কিছু জানি কোনোটাই ভালো করে জানা না। এইগুলো হলো এটা হচ্ছে মানে আধা পড়ার গাধা হওয়ার মতন অবস্থা। একটু এতটুকু জানে, এখানে এতটুকু জানে, আপনি ভালো কোনটা পারেন তো কোনোটাই ভালো পারেন না। এই লোক হলো একটা বোঝা হবে সমাজে। সেজন্য যে বিষয় আমরা মানে আমরা যে কয়টা বিষয় পড়বো এই বিষয়গুলো যেন মানুষের সামনে উপস্থাপন করবার মতো, তাকদিম করবার মতন যোগ্যতা আমাদের তৈরি হয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে তৌফিক দান করুন। হাযা ওয়া সাল্লাল্লাহু তাআলা আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।